কেউ ধ্বনির পরিবর্তনের নতুন একটি টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি অপিনিহিতিটা কি? শব্দের মধ্যে যদি পরবর্তী রস্বইটা আগে উচ্চারিত হয় অথবা যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে রস্বই বা রস্যুকার যদি আগে উচ্চারিত হয় তখন তাকে অপিনিহিতি বলে। আমি কয়েকটা উদাহরণ এখানে সন্নিবেশ করে রেখেছি আগে থেকে। যেমন আজি, আমি এটাকে যদি ভাগ করি আজ, আ যোগ বর্গীয় জ যোগ রস্বই, এভাবেই তো আছে তাই না? কিন্তু এটাকে যদি আমরা লিখি আইজ, অর্থাৎ এভাবে হয়ে যাচ্ছে আ প্লাস রস্বই প্লাস বর্গীয় জ, অর্থাৎ এই রস্বইটা শেষে ছিল, ইটা আগে উচ্চারিত হয়েছে আইজ, আজই ছিল আইজ। ঠিক তেমনি সাধু, দন্তস্বয় আকার ধ, তারপরে রস্ব উ ছিল, কিন্তু যদি আমরা বলি সাউদ, তাহলে আমরা দেখতে পাচ্ছি দন্তস্ব, তারপরে হচ্ছে রস্ব উ, তারপরে ধ আসছে, অর্থাৎ শেষের রস্ব উটা আগে চলে এসেছে। আবার যদি বলি বাক্য, বাক্যকে আমরা অনেকে এভাবে উচ্চারণ করে থাকি বাক্য, তাহলে এই যে একটা স্বর মানে রস্বই পরেরটা আগে চলে এসেছে। সত্যকে যদি বলি সত্য, তাহলে কি দাঁড়াচ্ছে? এটাই হচ্ছে অপিনিহিতি, অর্থাৎ শব্দের শেষের রস্বই অথবা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে রস্বই বা রস্যু যদি যেটা থাকে সেটা আগে উচ্চারিত হয়ে আসে, তখন সেখানে অপিনিহিতি সাধিত হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি অপিনিহিতি কি? পরের রস্বই বা রস্যুকার এটা আগে উচ্চারিত হওয়া। উদাহরণ দিয়েছিলাম আজি, আজি থেকে আইজ, সাধু থেকে সাউদ, বাক্য থেকে বাক্য, এই যে রস্বইটা আগে চলে এসেছে। সত্য থেকে সত্য, এই যে মাঝখানে একটা রস্বই চলে এসেছে, পরেরটা আগে চলে আসার কারণে এটাকে আমরা বলছি অপিনিহিতি। তো বোঝা গেল। আবার নতুন কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ধন্যবাদ।